প্রবণতা, এটা বাংলা সিনেমার জন্য খুবই একটা ইতিবাচক দিক। এবং এখন যে এই সময়ে যে ধরনের সিনেমা হচ্ছে সেখানে এই যে এক একজন এক একটা মুভ নিয়ে এক এক রকম চরিত্র নিয়ে অথবা এক এক রকম বিষয় নিয়ে যে সবাই সিনেমা বানানোর চেষ্টা করছে নিজের বিশ্বাস থেকে, সেখানে আমি উজ্জ্বল ভাইকে সাধুবাদ জানাই যে এরকম একটা মানে জীবনানন্দ দাশকে এইভাবে ধরা, এইভাবে খুঁজে বের করা এবং বনলতা সেনকে খুঁজে বের করা। এবং আমি নাবিলাকে একটু আগে বলছিলাম যে এই চরিত্রটা করা সবচেয়ে কঠিন কেন, কারণ বনলতা সেন এক একজনের মাথায় কিন্তু এক এক রকম অবয়ব আছে। আমি যখন পড়ি তখন আমার কাছে একরকম, শাকিল ভাইয়ের কাছে একরকম, আরেকজনের কাছে একরকম। এখন যখন একটা সত্যিকারের ক্যারেক্টার পর্দায় দেখি তখন কি সবার সাথে মেলে? এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আসলে নাবিলাকে এই চরিত্রটা করতে হয়েছে, যে সবার মাথার মধ্যে যেই বনলতা সেন সেটা কি সে হয়ে উঠতে পারছে কিনা। এখন অন্য একটা চরিত্র কিন্তু হয়ে ওঠাটা মানে মানে সহজ, অথবা অন্য একটা চরিত্র মানুষের মাথার মধ্যে নতুন করে একটা চরিত্র ঢুকানোটা কিন্তু একরকম চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে চরিত্র মাথায় আছে সেইটাকে কতটা মানুষের মনের কাছাকাছি নিয়ে যাওয়া। আমি অবাক হয়ে দেখলাম যে যখন এরকম অদ্ভুত সুন্দর সুন্দর ডায়লগ, কিন্তু অনেক বড় বড় ডায়লগ, একই সাথে একটা সিন ডিজাইনটা যেভাবে চলছে এবং সেখানে বনলতা সেনকে দেখতে এবং তার পারফরমেন্সের মধ্যে ডুবে যাওয়া, এইটা আমি মনে করি যে এটা খুবই অসাধারণ একটা মানে কাজ আসলে নাবিলা করলো। এবং এইটা অনেকদিন পর নাবিলার অভিনয়ও দেখলাম এবং খুবই অসাধারণ। এবং আমার মনের মধ্যে যেই বনলতাটা সবসময় বসত করত সেটার কাছাকাছি কিভাবে এত মিলে গেল এটা আমি জানি না। এটা অবশ্যই ডিরেক্টরের ক্রেডিট এবং যিনি অ্যাক্টিং করেছেন নাবিলার ওই রকম চরিত্র হয়ে ওঠার একটা বড় আমি মনে করি সাফল্য। তো অনেক অনেক ধন্যবাদ বনলতা সেন, আমি আসলে খুবই মুগ্ধ। কেমন লাগলো বনলতা সেন? প্রথম কথা হচ্ছে আমি আজকে সিনেমাটা দেখতে এসেছি বনলতা সেনের জন্য। এই বনলতা সেন আমার খুব ভালো বন্ধু, কিন্তু তুফানের নাবিলা যে এই বনলতা প্লে করতে পারে এটা আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশন, এবং এত ভালো করেছে। এবং আমি ডিরেক্টর উজ্জ্বল ভাইকে বলবো যে উনি যে মনস্তাত্ত্বিক গল্পটা বলবার চেষ্টা করেছে, তো ওই জায়গায় আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে কমার্শিয়াল সিনেমার বাইরের, আমি কিন্তু এটাকে কমার্শিয়াল সিনেমার বাইরের সিনেমা বলবো না, কারণ কমার্শিয়াল সিনেমার ডেফিনেশনটা তো এখন চেঞ্জ হয়ে গেছে। সেই জায়গায় এটা তো আমার কাছে খুবই হুইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল। এবং যে গল্পটা আমি একটা মনস্তাত্ত্বিক গল্প জীবনানন্দ দাশের বনলতা সেনকে নিয়ে, এই গল্পটা দেখতে বসে আমার কিন্তু শেষ পর্যন্ত একবারও মনে হয়নি যে কোনো একটা সিন অকারণে হয়েছে অথবা কোনো একটা সিন রেখে আমি উঠে যেতে পারবো। তো এই যে দর্শককে ধরে রাখবার যে ক্ষমতা, সেটা ডিরেক্টরের এবং পারফর্মারদের। আমি বলবো অন্যান্য পারফর্মার যারা ছিল তারাও অসম্ভব ভালো অভিনয় করেছে। স্পেশালি নাবিলার কথা তো অফকোর্স আমি বলবো, কারণ পুরো গল্পটাই বনলতা সেনের দিকে ধাবিত হচ্ছিল। এবং রনি ভাই যেটা বললো যে এই ধরনের গল্প তো এক একজনের ইন্টারপ্রিটেশন তো এক এক রকম। তো উজ্জ্বল ভাইয়ের যে ইন্টারপ্রিটেশনটা উনি ওনার পার্সপেক্টিভ থেকে যেভাবে গল্পটাকে সাজিয়েছে, যেভাবে গল্পটা দেখানোর চেষ্টা করেছে, এটা তো আমি বলবো খুবই সাকসেসফুলি উনি করতে পেরেছেন। আর আমার কাছে মনে হয় এবারের মোটামুটি সিনেমাগুলো আমার দেখা হয়েছে এবং শোনাও হয়েছে। আমি বলবো যে এই ঈদের বেস্ট সিনেমা এটা 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 আমি একদম মন থেকেই বলছি। এটা শুধুমাত্র কারণ যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমরা বিভিন্ন রকম সিনেমা, সেই সুরঙ্গ থেকে শুরু করে আজকে লাস্ট দম সিনেমা, আমাদের ডিরেক্টর বসে আছে, আপনারা দেখেছেন যে আমরা ডিফারেন্ট জনরা কিন্তু ট্রাই করি সবসময়। সুরঙ্গ একরকম, পেয়ারা সুবাস একরকম, তুফান একরকম, দাগি একরকম, দম আরেক রকম। সো এক একটা সিনেমা কিন্তু এক এক রকম। তো এই ধরনের স্ক্রিপ্ট আমার কাছে তো আসে নাই। এই ধরনের স্ক্রিপ্ট যদি আমার কাছে আসতো এবং সেটা যদি মনে হতো যে এই স্টোরি টেলিংয়ের ঢংটা এরকম হবে, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তো আমরা খুবই ইন্টারেস্টেড এই ধরনের ছবি করতে। আর আপনাকে যেটা বললাম যে কমার্শিয়াল সিনেমা বলে, ওই কমার্শিয়াল বলে
যে এখন আমরা যেটা ভাবতাম সেটা যে এখন ঠিক ওইভাবে কাজ করে না, সেটা তো আসলে নানান সময় নানানভাবে প্রমাণও হয়েছে, সেটা আমরা দেখেছি। তো এই ধরনের সিনেমা আমি এনকারেজ করি, এবং আমরা মনে করি যে এই যে ডিরেক্টরের যে মুন্সিয়ানা এবং পারফর্মারদেরকে দিয়ে যে অ্যাক্টিং ডিলিং, আমার কাছে মনে হয়েছে উজ্জ্বল ভাই সেই অ্যাক্টিং ডিলিংটা করাতে পেরেছে। কারণ আমি একই পারফর্মারকে 2-3টা সিনেমায় দেখেছি 2-3 রকমের অভিনয় করতে, এবং কোনোটাতে হয়তো এতই বাজে অভিনয় করেছে, কোনোটাতে মনে হয়েছে এই পারফর্মার কীভাবে অভিনয় করলো, কারণ ডিরেক্টরস পারফর্মার হতে হয়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে তো এটা একটা ওয়ান্ডারফুল একটা সাইকোলজিক্যাল জার্নি মনে হয়েছে।